নিয়ে কথা বলবো। নিশ্চয়ই মনে আছে, এবং কতটা মনে আছে টেন্স শেখার পরে তারপরে আজকে আমরা একটু ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো, এবং আমাদের আরো অন্যান্য যে বিষয়গুলো আছে ইংরেজিতে কথা বলতে গেলে যে বিষয়গুলো কাজে লাগে সেগুলো আমরা একটু দেখবো। তো প্রথমে আমরা যদি টেন্স শিখতে চাই তাহলে আমাদেরকে বলেছিলাম এই রাইট ফর্ম অফ ভার্ব, সরি, কনজুগেশন অফ ভার্ব যেটাকে বলা হয় ভার্ব ফর্ম। এই ভার্ব ফর্মটা কিন্তু আমরা ভার্ব ফর্মটা কিন্তু আমরা খুব বেশি পরিমাণে মুখস্থ করতে বলেছিলাম। যে ভার্ব ফর্ম কেন মুখস্থ করব? কারণ এই ভার্ব ফর্ম থেকে আমাদেরকে বাক্য তৈরি করতে সহায়তা করা হয়। কনজুগেশন অফ ভার্ব যেটাকে বলা হয়, যেমন ডু, ডিড, ডান, গো, এন্ড, গন। তো এইগুলো আমরা মুখস্থ করব। মুখস্থ করার পর আমাদেরকে ছোট ছোট বাক্য তৈরি করতে হবে। তো বাক্য তৈরি করতে গেলে আমাদের এই চার্ট গুলো একটু মনে রাখতে হয়। চার্টটা কেমন? যেমন দেখেন, আমরা এতদিনে অ্যাফার্মেটিভ শুধু করেছি, তাই না? এখন আমরা পাশাপাশি নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব। অর্থাৎ আমাদেরকে বিভিন্ন ভাবে বাক্য তৈরি করা দেখতে হবে। আচ্ছা, বাক্য তৈরি করা দেখতে গেলে যেমন আমি একটু শীটটা বের করি, জাস্ট ওয়েট। এই যে প্রেজেন্ট টেন্স, এই যে এখানে একটা বক্স আমরা দেখতে পাচ্ছি। বক্সটা ঠিক এইভাবে আমরা একটু দেখবো। হ্যাঁ, যেমন এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। এখন এগুলো কি টেন্সের হবে সেই টেন্স গুলো আমরা একটু খেয়াল করব। যেমন প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট সিম্পল ফর্ম V1, পাস্ট টেন্স V2, ফিউচার সিম্পল V2, V1। ফিউচার টেন্সে কিন্তু সবসময় ভার্বের V1 বসে। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে, এখানে হবে হচ্ছে অবজেক্ট। এই সোজা যার সামনাসামনি যে রয়েছে সেইভাবে আমরা এই অবজেক্ট, এই ভার্ব, এই সাবজেক্ট ব্যবহার করব। যেমন আই, এখানে কি আছে দেখেন, আই রাইট, আমি লিখি। এখানে কিন্তু এই ভার্বের V2 আর ফিউচার ভার্ব এগুলো আর নেওয়ার প্রয়োজন নাই। আই রাইট, আমি লিখি। এখানে এস বাই এস কেন দিয়েছি? যখন আপনি হি ব্যবহার করবেন তখন কিন্তু এখানে এস বাই এস হবে, এস বা ইএস হবে। তাহলে কি হবে? আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। দেখেন বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, রাইট বাদ দিয়ে আমি এখন V2, ভার্বের টু আমি বেছে নিব। আমার মনে মনে এটা পছন্দ হয়েছে, তখন কি বলবো? আই রোট, আই রোট এ লেটার। এর বাংলাটা বলতে হবে আমি একটা চিঠি লিখেছিলাম। আই রোট এ লেটার, অর্থাৎ দেখেন এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, এই যে এখানে লিখে দিয়েছি প্রেজেন্ট সিম্পল রাইট, পাস্ট সিম্পল রোট। তাহলে আমি শুধু এখন পাস্ট টেন্সের বাক্য করব। আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। এখান থেকে যদি আমি ফিউচার বলি তখন আমার এইটাও নেওয়া যাবে না, এইটাও নেওয়া যাবে না। আমার এই তৃতীয় সারি থেকে, রো থেকে, এখান থেকে একটা ভার্ব নিব। আই উইল রাইট, আমি লিখবো। কি লিখবো? আই উইল রাইট এ লেটার। দেখেন এই যার সামনে যে রয়েছে এইভাবে। এইবার আপনি উই দিয়ে করেন, উই সিং, আর নেওয়া যাবে না, এরপরে অবজেক্ট নিতে হবে। উই সিং এ সং, কি হবে বলেন? উই সিং এ সং। আচ্ছা, সিং বাদ দিতে হবে, বা স্যাং, স্যাং নিতে হবে। স্যাং মানে কি? উই স্যাং এ সং। তাহলে এইভাবে বাক্য করেন তো, কয়েকটা বাক্য। You watch TV. He play. He know him. He play football. They drive a car. হ্যাঁ, খুবই সুন্দর হচ্ছে বাক্যগুলো কিন্তু। ঠিক এইভাবে দেখেন, আমি যে টেন্স শিখাতে পেরেছি তার প্রমাণ কিন্তু এটা যে আপনি এগুলো সব তৈরি করতে পারছেন। ড্রাইভ দিয়ে বাক্য করতেছেন কিভাবে? দে, দে মানে হচ্ছে তাহারা বা তারা। যদি বলা হয় তাহারা একটা গাড়ি চালায় বা তারা একটা গাড়ি চালায়, তখন বাক্যটা হবে দে ড্রাইভ এ কার। কি হবে বলেন? দে ড্রাইভ এ কার, তারা একটা গাড়ি চালায়। যদি এই বাক্যটাকে আপনি পাস্ট টেন্সে বলতে চান তখন কি হবে? দে ড্রোভ, দে ড্রোভ, দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দেখেন আমি পরিবর্তন করতেছি কি, শুধু ভার্ব। কখনো দে ব্যবহার হচ্ছে, কখনো দে ব্যবহার হচ্ছে, হ্যাঁ, আবার কখনো হি। কিন্তু দেখেন আমি এই যে দে দিয়ে তিনটা বাক্য করব। যেমন দে ড্রাইভ এ কার, তারা একটা গাড়ি চালায়। দে ড্রোভ এ কার, They drove a কার তারা একটা গাড়ি চালিয়েছিল। আরেকটা হবে দে উইল ড্রাইভ এ কার, তারা একটা গাড়ি চালাবে।
আমি কিন্তু দে পরিবর্তন করিনি, এই যে একটা সাবজেক্ট বা কর্তা দে, এটা কখনো পরিবর্তন করছি না। আমি পরিবর্তন করতেছি শুধু ভার্ব। কি পরিবর্তন করতেছি? শুধু ভার্ব। দে ড্রাইভ এ কার, দে ড্রাইভ এ কার, তারা একটা গাড়ি চালায়। দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ এ কার, তারা একটা গাড়ি চালাবে। আপনি কিন্তু এগুলো শিখে গেছেন। এইবার আমরা এগুলো দিয়ে নেগেটিভ করব। এই যে হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল, এটা কোন টেন্স? সে ফুটবল খেলেছিল। ফার্স্ট। থ্যাংক ইউ, এটা পাস্ট টেন্স এবং এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের অপর নাম হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। এর অপর নাম কি হবে? পাস্ট সিম্পল টেন্স। হ্যাঁ, সিম্পল টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলি, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট টেন্সও কিন্তু ওই চার ভাই, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখন আমরা ফিউচার টেন্সেও ওই একই কথা বলবো, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা লেখে লেখে খুব সুন্দরভাবে দেখেছিলাম যে একটা ভার্ব দিয়ে আমরা কিভাবে সমগ্র বাক্য আমরা শিখতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে স্ট্রাকচারের মাধ্যমে আমরা করেছিলাম। এই যে সেই স্ট্রাকচার, এই যে আই অ্যাম, আমি হই, তুমি হও, ইউ আর, এই যে এখান থেকে সব বলা You যাবে। are. এই যে দেখেন এখানে বলছে যে এই যে বাক্যটা আই উইল ড্রাইভ, এই বাক্যটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। এই বাক্যটা Future হচ্ছে indefinite. ফিউচার ইনডেফিনিট, আই উইল ড্রাইভ। আই উইল বি ড্রাইভিং, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আই উইল হ্যাভ ড্রিভেন, এটা ফিউচার পারফেক্ট, এটা ফিউচার পারফেক্ট। আর আই উইল হ্যাভ বিন ড্রাইভিং ফর অন আওয়ার, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আই উইল হ্যাভ বিন ড্রাইভিং, আই উইল হ্যাভ বিন ড্রাইভিং অন আওয়ার, ইয়েস। এই যে দেখেন, এই যে বলেছিলাম প্রেজেন্ট টেন্সটা হচ্ছে চার ভাই। এই যে আই ড্রাইভ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। আই অ্যাম ড্রাইভিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ ড্রিভেন, এটা প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ বিন ড্রাইভিং ফর অন আওয়ার, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে আমি এই সাবজেক্ট আই কে আই এর জায়গায় রাখবো, সাবজেক্ট আই কে আই এর জায়গায় রাখবো, কিন্তু এই ড্রাইভ কে পরিবর্তন করে দিব, আই কুক, আমি রান্না করি। পরের বাক্যে কি হবে? আই অ্যাম কুকিং, ধন্যবাদ। পরের বাক্যে প্রেজেন্ট পারফেক্ট কি হবে? আই হ্যাভ। I have cooked. এই কুকের ভি3, এখানে যেমন ড্রাইভের ভি3 ড্রিভেন হয়েছে, কুকের ভি3 হবে কুকড, কুকড। হ্যাঁ, আই হ্যাভ কুকড, আমি রান্না করেছি, আমি রান্না করেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিশ্চয়ই মনে আছে বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াছো থাকে, এছি এছো। হ্যাঁ, আমি ভাত খেয়েছি, তারা স্কুলে গিয়েছে, রনি ফুটবল খেলেছে, রনি একটা মোবাইল কিনেছে, রনি বাড়ি গিয়েছে। তাহলে আমরা কিন্তু এইখানে এই ডায়াগ্রাম, এই চিত্রের মাধ্যমে আমরা সব টেন্স গুলো ক্লিয়ার করতে পারতেছি। আই ড্রাইভ, আমি চালাই, আমি চালাচ্ছি। আই অ্যাম ড্রাইভিং, আই অ্যাম ড্রাইভিং। হ্যাঁ, আই অ্যাম ড্রাইভিং, আমি চালাচ্ছি, আমি চালিয়েছি। আই হ্যাভ ড্রিভেন, আই হ্যাভ ড্রিভেন। আমি 1 ঘন্টা ধরে চালাচ্ছি। আই হ্যাভ বিন ড্রাইভিং ফর অন I আওয়ার। have been driving for 1 hour. ইয়েস, আই হ্যাভ বিন ড্রাইভিং ফর অন আওয়ার। তাহলে এই চারটা যদি আমরা পারি, প্রেজেন্ট টেন্সের চার ভাইকে চিনতে পারি, পাস্ট টেন্সেও পারবো, ফিউচার টেন্সেও পারবো, সেই একই জিনিস, একই কথা। তাহলে এখানে আমরা কিভাবে দেখলাম যে ফিউচার ইনডেফিনিট আই উইল ড্রাইভ, আমি চালাবো। এখানে আমি একটা কার, এখানে আমি একটা গাড়ি যুক্ত করে দিলাম, কার। আই উইল ড্রাইভ এ কার, I আমি will একটা গাড়ি drive a car. আই উইল বি ড্রাইভিং এ কার, আমি একটা গাড়ি চালাতে থাকবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলা এমন শোনা যাবে, তে থাকবো, তে থাকবেন, আমি একটা গাড়ি চালাতে থাকবো, তুমি একটা গাড়ি চালাতে থাকবে, তারা একটা গাড়ি চালাতে থাকবে। অর্থাৎ সাবজেক্টের পরে উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, সাবজেক্টের পরে উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আই উইল বি ড্রাইভিং এ কার, আমি একটা গাড়ি চালাতে থাকবো। আই উইল বি ক্যাচিং ফিশ, আমি মাছ ধরতে থাকবো।
বলেন তো, আমি ফুটবল খেলতে থাকবো, কি হবে? আই উইল বি প্লেইং ফুটবল। আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। আমি ঢাকায় যেতে থাকবো। আই উইল বি I be গোয়িং টু going ঢাকা। to আই উইল বি গোয়িং going to টু। Dhaka. Dhaka. আমি কাজটি করতে থাকবো। আমি কাজটি করতে থাকবো। I ইয়েস, আই উইল বি ডুইং দা ওয়ার্ক। ডু মানে করা, এর সঙ্গে আইএনজি হবে। আমি বইটি পড়তে থাকবো। আই উইল বি রিডিং দা বুক। দেখেন এইটার দিকে তাকাতে হবে, এই যে এখানে যা যা লিখেছি ঠিক তাই তাই লিখতে হবে। আই উইল বি ড্রাইভিং, তাহলে আমি চালাতে থাকবো। এখানে যদি গাড়ি যুক্ত করে দিই, আই উইল বি ড্রাইভিং এ কার, আমি একটা গাড়ি চালাতে থাকবো। যদি বলা হয় আমি একটা বাড়ি বানাতে থাকবো, আই উইল বি মেকিং এ হাউস। একটা বিষয় মনে রাখবেন, শ্যাল বি বা উইল বি, এটা কোথায় বসে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। future কন্টিনিউয়াস টেন্সে। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এটা কোথায় বসে? ফিউচার পারফেক্ট টেন্স। future ফিউচার perfect. শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আর আমি এক জায়গায় বলেছিলাম যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ অথবা হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড এইটা দিলেই, হ্যাজ, হ্যাভ, হ্যাড এইটা দিলেই ভার্বের ভি থ্রি ব্যবহার করতে হয়। ভার্বের কি ব্যবহার করতে হয়? ভি থ্রি। হ্যাঁ, তাহলে আই উইল হ্যাভ ড্রিভেন, আমি চালিয়ে থাকবো। আমি রান্না করে থাকবো, আই উইল হ্যাভ গন। আই উইল হ্যাভ কুকড, আমি রান্না করে থাকবো। আমি একটা ছবি এঁকে থাকবো, আই উইল হ্যাভ ড্রন এ পিকচার। ড্র, ড্রিউ, ড্রন। আচ্ছা, দেখেন তাহলে আমরা এই প্রেজেন্ট টেন্সের চারটা কি ভালোভাবে কমপ্লিট করেছি? আই ড্রাইভ, আই এম ড্রাইভিং, আই জি, হ্যাভ জি, জি। ড্রিভেন, আই হ্যাভ বিন ড্রাইভিং ফর অন আওয়ার। তাহলে এই ড্রাইভটা বাদ দিয়ে আমি এখানে যদি বলি উই, উই মানে আমরা। উই ক্যাচ এ ফিশ, আমরা একটা মাছ ধরি, এটার কন্টিনিউয়াস টেন্স কি হবে? এটার we এই যে এটা দেখে দেখে বলেন, যেমন আই অ্যাম ড্রাইভিং এ কার, ওখানে বলতে হবে বাক্যটা বলেছি উই ক্যাচ এ ফিশ, আমরা একটা মাছ ধরি। এটার কন্টিনিউয়াস টেন্স হবে উই আর ক্যাচিং। catching a fish. থ্যাংক ইউ। উই এর পরে আর বসে, আই এর পরে অ্যাম বসে, উই এর পরে আর বসে, হি এর পরে ইজ বসে, ইজ বসে, হি এর পরে ইজ বসে। যদি বলা হয় সে একটা মাছ ধরছে, কি হবে? হ্যাঁ, ওটা অবশ্যই অবশ্যই। এটার হ্যাঁ, তাহলে এখানে নোট বা আমাদের এই স্ট্রাকচার নিয়মগুলো আমাদের নিজেদের মাথায় ব্রেনে থাকবে। হ্যাঁ, সেইভাবে আমরা পড়বো। যেমন আই ড্রাইভ, তাহলে এখানে স্ট্রাকচারটা কি হয় বলেছিলাম? সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আমি চালাই, আই ড্রাইভ। আমি চালাই, আই ড্রাইভ। আমি চালাই, আই ড্রাইভ। যদি বলা হয় আমি চালাচ্ছি, আই অ্যাম ড্রাইভিং এ কার। being আই অ্যাম ড্রাইভিং এ কার, আমি একটা গাড়ি চালাচ্ছি। এই বাক্যটাকে যদি স্ট্রাকচার আপনাকে লিখতে বলি, বাক্য গঠন প্রণালী, তাহলে এই বাক্য দেখে দেখে আপনি লিখতে পারবেন। সাবজেক্ট, তারপর সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। হ্যাঁ, স্ট্রাকচার গুলো কিন্তু এই যে এখানে একটা ইসের ভিতরে লেখা ছিল, এই যে এখানে 12টা স্ট্রাকচার সব দেওয়া আছে। প্রেজেন্ট সিম্পল টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে কিসে হবে? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল present টেন্সের simple. স্ট্রাকচার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি একটা বাক্য বলবো, আপনি এটা দিয়ে বাকি আর তিনটা বলবেন। কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি একটা বলবো কি, আই মেক এ হাউস, আমি একটা বাড়ি বানাই, আমি একটা বাড়ি তৈরি করি। এর কন্টিনিউয়াস কি হবে? আই অ্যাম, Continuous হবে আই অ্যাম I am মেকিং making a house. I হাউস। am making ইয়েস, a house. আই অ্যাম মেকিং এ হাউস, আমি ভাত খাচ্ছি, কি হবে? আই অ্যাম
ইটিং রাইস, আমি নদীতে সাঁতার কাটছি, কি হবে? আই অ্যাম সুইমিং ইন দ্য রিভার, আই অ্যাম সুইমিং ইন দ্য রিভার। হ্যাঁ, আমি নদীতে সাঁতার কাটছি। যদি বলা হয় আমি ঢাকায় যাচ্ছি, তখন কি হবে? আই এম গোয়িং টু ঢাকা আই অ্যাম গোয়িং টু ঢাকা। আমি আমেরিকায় যাচ্ছি, আই এম গোয়িং টু আমেরিকা আমি আমেরিকায় যাচ্ছিলাম। আই এম যাচ্ছিলাম আই ওয়াজ, আই ওয়াজ গোয়িং টু আই ওয়াজ গন যাচ্ছিলাম তো এটা আই ভার্বের ওয়াজ, বি হ্যাঁ, এটা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন সাবজেক্টের পরে অ্যামিজার, ওখানে সাবজেক্টের পরে অজয়ের। আই ওয়াজ গোয়িং টু আমেরিকা, আমি আই আমেরিকায় গোয়িং যাচ্ছিলাম। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। স্ট্রাকচারটা মনে রাখলে আমরা বাক্যগুলো অতি সহজে তৈরি করতে পারবো। তো এখানে আমরা আজকে যে বিষয়টা দেখতেছিলাম সেই বিষয়টা হচ্ছে কিভাবে আমরা বাক্যটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। দেখেন, আর ওই যে অ্যাফার্মেটিভ, স্ট্রাকচারের পেজ ওই হ্যাঁ, পেজটা ক্লিক করা যাবে হ্যাঁ, অবশ্যই। এই যে স্ট্রাকচারের পেজটা হচ্ছে, এখানে কেবল বের করেছিলাম। এই যে, বলেন এখানে কোনটা দেখাবো? হ্যাঁ, বলতেছি এটা কি প্রিন্ট করা যাবে হ্যাঁ, এটা আমার, আপনাকে তো আমি সব পিডিএফ করে দেই। হ্যাঁ, আমি এটা প্রয়োজনে যদি প্রিন্ট না করা যায় আমাকে বলবেন, আমি পিডিএফ করে দিব। পিডিএফ দিলে এগুলো তো এমনি জাস্ট পেজ, এগুলো পিডিএফ করে দিলে প্রিন্ট হবে। এইটা পিডিএফ করবেন, এই প্রিন্ট করবেন, আর এইটাও করবেন, তাহলে স্ট্রাকচার আর এটা মিলিয়ে পড়তে পারবেন। যেমন এই যে আই ড্রাইভ, আমি চালাই। আই অ্যাম ড্রাইভিং, আমি চালাচ্ছি। আই হ্যাভ ড্রিভেন, আমি চালিয়েছি। আই হ্যাভ বিন ড্রাইভিং, আমি চালাচ্ছি। আই হ্যাভ বিন ড্রাইভিং, আমি চালাচ্ছি। তাহলে এই যে আই হ্যাভ বিন ড্রাইভিং, এইটার স্ট্রাকচার কোনটা হবে? এইটার স্ট্রাকচার এই যে এইটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এর প্রত্যেকটাই একই, শুধুমাত্র এই যে দেখেন, আমি একটা আপনাকে তুলনা দেই। এই যে এখানে তুলনাটা কি দিচ্ছি? প্রেজেন্ট সিম্পল টেন্সটা দেখেন। প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন প্রণালীটা খুব ভালো করে দেখবেন। সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। এটা হচ্ছে সিম্পল ফর্ম। সাবজেক্ট মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। এইবার এই পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালীটা দেখেন। সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থেকে গেছে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থেকে গেছে। শুধুমাত্র এখানে ছিল ভার্বের ভি ওয়ান, আর এখানে হয়েছে ভার্বের ভি টু। আমি দুইটা দিয়ে দুইটা উদাহরণ যদি টানি, যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। এই গোটা হচ্ছে ভার্বের ভি ওয়ান ফর্ম। এই গোটা কি হবে? ভার্বের ভি অন ফর্ম। আর পাস্ট টেন্সে হবে আই গো বলা যাবে না, আই ওয়েন্ট টু স্কুল। কি বলতে হবে? এই গো এর পরিবর্তে বলবো হ্যাঁ, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। দেখেন, সাবজেক্ট এখানে প্রথমে সাবজেক্ট আছে, শেষে অবজেক্ট আছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও ঠিক তাই, প্রথমে সাবজেক্ট আছে, শেষে অবজেক্ট আছে। শুধুমাত্র ভার্বের পরিবর্তন করতে হয়। টেন্স শিখতে গেলে ভার্বের পরিবর্তন করাটা যখন আপনি শিখতে পারবেন, তখন এই বাক্যগুলো খুব সহজে তৈরি করতে পারবেন। সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস হবে। আরেকটা পরিবর্তন দেখাই, আমি তুলনা দিচ্ছি আজকের ক্লাসগুলোতে। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য বলেন তো। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত, আমি ভাত খাচ্ছি। আমি ভাত খাইতেছি বা আমি ভাত খাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এইটার গঠন প্রণালী এই যে এখানে দেখা যাচ্ছে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই অ্যাম ইটিং রাইস, আই হচ্ছে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর, তো আই এর পরে অ্যাম বসে। আই অ্যাম ইটিং, ইট মানে খাওয়া, এর সঙ্গে আইএনজি হয়েছে আই অ্যাম ইটিং। আর অবজেক্ট কি বসেছে? রাইস। ভালো করে লক্ষ্য করেন, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই একই রকম দেখতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু পরিবর্তনটা কোথায় হবে বলেন?
এই অ্যাম ইজ আর এর পরিবর্তে হবে অজয়ের, এর পরিবর্তে হবে অজয়ের। কোন টেন্সে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট এই যে পরিবর্তনটা দেখেন, এই যে এখানে লিখেছি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস হলো স্যার আমি ভাত খাচ্ছিলাম ছিলাম না, খেয়েছিলাম বললে পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। এটা হচ্ছে সাধারণ অতীতকাল। আমি ভাত খেয়েছিলাম, আমি গতকাল, খাচ্ছিলাম হ্যাঁ, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, দেখছিলাম, ধরছিলাম, মারছিলাম, করছিলাম, কিনছিলাম। অর্থাৎ এমন একটা বাংলা ক্রিয়া বলবেন যেটা দ্বারা অতীতকালে কাজটি চলমান ছিল। আপনাকে আমি বললাম যে ভাইয়া গতকাল রাত 10টার সময় আপনার ফোনে আমি 5বার ফোন দিয়েছিলাম, আপনি ফোন ধরেননি কেন? আপনি আমাকে বললেন যে স্যার আমি আপনার ফোন গতকাল রাত 10টায় ধরতে পারিনি কারণ আমি তখন ভাত খাচ্ছিলাম। কি হবে বলেন? I was right. ইয়েস, আই ওয়াজ ইটিং রাইস দেন, আমি তখন ভাত খাচ্ছিলাম। যদি বলা হয় আমি ক্রিকেট খেলছিলাম, I was playing cricket. ইয়েস, আই ওয়াজ প্লেইং ক্রিকেট। যদি বলা হয় আমি স্কুলে যাচ্ছিলাম, Going to school. আই ওয়াজ গোয়িং টু স্কুল। তাহলে এই বাক্যগুলো আপনি আবার আজকে বলবেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রথম দুইটা, আমি যাই, কি হবে? আই গো। আমি খাই, I I eat. আই ইট। তাহলে এই দুইটা একটা নিয়মের দুইটা বাক্য বলবো না, এখানে 2000 বাক্য তৈরি করা যায়। কয় হাজার বলেন? 2000। আমি যাই, আই গো। যদি বলা হয় আমি খাই, আই ইট। আমি খেলি, তখন কি হবে? আই প্লে, আই প্লে। আমি লিখি, আই রাইট। আমি একটা চিঠি লিখি, Letter. আমি একটা চিঠি লিখেছিলাম। লিখেছিলাম। হ্যাঁ, I I I will write a letter. হ্যাঁ, আমি লিখেছিলাম বললে আই রোট এ লেটার, আই রোট এ লেটার। আর যদি আপনি যেটা বলেছেন এটা হবে, বাংলাটা এমন দাঁড়াবে আমি একটা চিঠি লিখবো, আমি একটা চিঠি লিখবো, তখন হবে আপনি যেটা বলেছেন আই উইল রাইট এ লেটার। কি হবে বলেন? আই উইল রাইট এ I লেটার, আমি একটা চিঠি লিখবো। বুঝতে পেরেছেন? এই যে ফিউচার টেন্সের চিহ্ন হচ্ছে শ্যাল বা উইল। এই তো ঝামেলায় পড়ে যাই। না, এই ঝামেলা যতক্ষণ যত সময় লাগতেছে। আচ্ছা, লাগবে, আমরা ধৈর্য হারা হব না। দেখেন আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আপনি এখানে পার্সোনালি, আমি কিন্তু এইভাবে খুব কম পড়াই, সত্য কথা বলছি, হ্যাঁ, কিন্তু আপনি আমাকে যেভাবে মায়ার বাঁধনে হোক বা যেভাবে হোক বেঁধে ফেলেছেন, এখানে ব্যস্ত হওয়া যাবে না। যতদিন লাগে আপনি দেশে আসবেন, আপনি ঘুরে ফিরে আবার যখন লন্ডন চলে যাবেন বা দেশে আসলেও সময় বের করতে পারলে আমি পড়াবো। আমি আপনার সাথে আছি যদি আপনি আমার সাথে থাকেন। ওকে স্যার। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা দেখেন আমি কেন আপনাকে এত প্রায়োরিটি দেই জানেন? এর একটা কারণ আছে। ওই যে সাইদুর নাকার বাংলা শেখানোর একটু সাহায্য করুন, আমি ছেড়ে যাবো না। যাও। একদমই ঠিক, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখেন এই যে ওই আপনি যে সাইদুর স্যার নাকি ভাইয়ার ব্যাচে ভর্তি হয়েছিলেন, সেখানে আপনি একটা আঘাত পেয়েছেন, একটা ধাক্কা খেয়েছেন, হ্যাঁ, টাকাটা গিয়েছে আপনার, এতে আপনার ক্ষতি হয়নি, ক্ষতি তার হবে, কারণ সে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে ধাক্কাটা খেয়েছেন, আমি চাচ্ছি যে আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখাতে, তাহলে আপনি মনে মনে হলেও অন্তত আমাকে একটা ধন্যবাদ দিবেন যে স্যার আমি এক জায়গায় আর আঘাত, আমার হ্যাঁ, গত পরশুদিন আমাকে ফোন দিয়েছে হ্যাঁ, হ্যাঁ, যে ভাই কি অবস্থা আপনার। হ্যাঁ। আমি বললাম যে আছি, আপনার কথা বলি নাই। আচ্ছা, আচ্ছা, না বলার দরকার নেই, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ শিখে যখন ইংলিশে কথা বলবেন তখন নির্ঝর স্যার অবাক হয়ে যাবে যে আপনি কোথা থেকে শিখলেন, হ্যাঁ।
আপনি আগে গ্রামার গুলো টেন্স গুলো শেখেন। উইদিন এ শর্ট টাইম আই হোপ এন্ড আই বিলিভ ইট ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য নেটিভ স্পিকার। হ্যাঁ, নির্ঝর স্যার, তার সাথে মাঝে মাঝে এরপরে যদি কখনো ফোন দেয়, আপনি দুই চারটা ইংলিশ সেন্টেন্স বলবেন, বলার চেষ্টা করবেন, দেখবেন উনি বুঝতে পারবে যে আসলে সেলিম ভাইয়া আমি যতটুকু দেখে এসেছিলাম উনি পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এটা ওনার ব্যাচেও ক্লাস করতে থাকেন, সমস্যা নাই, কিন্তু আমি পার্সোনালি যেভাবে আপনাকে পড়াচ্ছি আপনি শিখতে পারবেন। আমার যে এত সময় পড়েছে, আমি তো ইভিনিং এ বিজি হয়ে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইভিনিং এ বিজি হয়ে যায়, হ্যাঁ সমস্যা নেই, তবে শুধু আপনি আমার এখানে করতে থাকেন। আর বেশি না, দেখেন টেন্সের এই ঝামেলাটা চলে গেলে বাদ বাকি লেসন গুলো অনেক দ্রুত এগোতে পারবো। প্রথম ধাপে প্রথম সিঁড়িতে পা দেওয়াটা একটু কঠিন। আমার বেশি দরকার ছিল যেটা স্যার, হ্যাঁ যে ওই এখন যে পর্যন্ত আসছে, হ্যাঁ এখন ওই যে মানে কথা বলা, কথা হ্যাঁ। বলতে বলতে যে তা আমি তো আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে চাই, বলেন বলেন। আমি আপনাকে একটা কথা বলি স্যার, আমি যে জিনিসটা চাচ্ছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ মাইন্ড হ্যাঁ করবেন না। অবশ্যই, নো মাইন্ড, বলেন। আমি তো, আমার তো এত গ্রামার দরকার নেই, হ্যাঁ কারণ আমি তো এখানে কাউকে শিখাবো না, হ্যাঁ হ্যাঁ, আমি এই প্যারাগ্রাফ লিখবো না। একদমই ঠিক। আমার তো হলো স্পিকিং, হুম, ঠিক আছে? এখন আপনি আমাকে যেটুকু শিখাইছেন tense, আমি ফার্স্ট বুঝতেছি, ঠিক ঠিক। আমি প্রেজেন্ট বুঝতেছি, ফিউচার আমি বুঝতেছি। ফিউচার বুঝতেছি, যে এটা এরকম হলে ফিউচার হবে, হ্যাঁ এরকম হলে প্রেজেন্ট হবে। এখন প্রেজেন্টের 4টা ফর্ম আছে, পাস্টের 4টা ফর্ম আছে, ফিউচারের 4টা ফর্ম আছে। আচ্ছা, হয়তো ফিউচারের এই 4টা ফর্ম কোনটাতে কোন জায়গায় যাবে এটা বুঝতেছি না ঠিক। এটা করতে করতে বোঝা যাবে, এখন হ্যাঁ কথা বলেন। করতে করতে, যেমন মনে করেন উদাহরণ হলো, আমরা যারা বাঙালি আছি, আল্লাহ আমাদেরকে বাংলা ভাষাভাষী করে তৈরি করছে, হ্যাঁ, বাংলা মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ জন্মগ্রহণ করছি। করেছি, হ্যাঁ অনেকে অনেকে স্কুলে যায় নাই, হ্যাঁ। কিন্তু বাংলা তো বলতে পারে। পারে ওরা পারে। তো আর গ্রামার হ্যাঁ বুঝে হ্যাঁ না, হ্যাঁ। সাধু বুঝে না, চলিত বুঝে না। চলিত বুঝে না, হ্যাঁ। আবার আপনি আপনি আসেন ইংলিশদের দেশে, লন্ডনে, এখানেও এমন আছে একদম অক্ষর জ্ঞানহীন, অক্ষর জ্ঞান ওর কোনো অক্ষর জ্ঞান নাই, কিন্তু ও তো স্পিকিং করতেছে আপনার ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্টলি, হ্যাঁ। ফ্লুয়েন্ট ইংলিশ। এই জন্য আমি বলতেছিলাম যে এখন যদি মনে করেন আমার এরকম একটা ক্লাবের সাথে আমি যুক্ত হতে পারতাম, যে কথা বলতে পারতেছি, হ্যাঁ। তাহলে এই চর্চাটা আমার হয়ে যেত। আচ্ছা, এখন ক্লাব তো মনে করেন এখানে অনেক আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, কিন্তু তারা যে টাইমে অ্যাক্টিভ থাকে আপনি তো ওই টাইমে থাকতে পারবেন না। যেমন রাত 10টায় বাংলাদেশ টাইমে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে এখানে কিন্তু ওই কয়েকজনে মিলে তারা স্পিকিং করে, গ্রুপ করে, আপনাকে সেই গ্রুপের আমি লিংক দিতে পারি, কিন্তু আপনি তো ওনাদের সাথে টাইম পাবেন না। তারা মনে করেন রাত 8টা 9টা 10টা এই টাইমে তারা স্পিকিং করে। আপনি তারা আমার কি সাথে আহ হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, আমি একটু বলি, দিব, আমি যেভাবে চাচ্ছেন অবশ্যই ব্যবস্থা করে দিব। তো আমরা আজকের ক্লাসে আপনি এতদিন পর যেটা বললেন, তবে আপনি একদিন অনুরোধ করেছিলেন স্যার যত দিন লাগে আপনি আগে আমাকে টেন্স শিখাবেন, এই না না জন্য। না, হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা। না এখন শোনেন, আমি বুঝতে পেরেছি এখন আমরা টেন্সটা প্রতিদিন এত সময় না দিয়ে আমরা সরাসরি ওই যে আপনি যে কথাটা বললেন আমার ভীষণ ভালো লেগেছে, যে আমার তো দরকার স্পিকিং করা, আপনি তো কাউকে শিখাবেনও না বা কোথাও পরীক্ষা দিতে যাবেন না যে স্যার আমাকে বাস স্ট্যান্ড প্যারাগ্রাফ লিখতে হবে, মাই মাদার প্যারাগ্রাফ লিখতে হবে, মাই ফাদার প্যারাগ্রাফ লিখতে হবে, হ্যাঁ এমনটি কিন্তু না যে প্যারাগ্রাফ পরীক্ষায় এসেছে লিখতে হবে। আপনার দরকার যে আপনি ফ্লুয়েন্টলি, আপনার মেইন উদ্দেশ্য ছিল, বলেছিলেন যে স্যার আমার বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে, এরা স্কুলে পড়ে, আমি যেন তাদের সাথে ইংলিশে সরাসরি স্পিকিং করতে পারি, হ্যাঁ একেবারে তাদের স্কুলের টিচাররা যেমন বলে। এখন ওই জায়গাটায় অবশ্যই আমার কাজই তো হচ্ছে স্পোকেন ব্যাস, এটার নাম হচ্ছে স্পোকেন ব্যাস। এখানে কথা বলানো শিখায়। আপনি যেটা বলেছেন খুব একটা দামি কথা বলেছেন, যে বাংলাদেশে অনেকে রয়েছে কোনোদিন স্কুলে যায়নি অথচ বাংলা ভাষায় কথা বলছে, তারা সব কথা বলতে পারে, তাই না, শুনে শুনে শিখেছে। ইংল্যান্ডেও কিন্তু ওখানে রয়েছে। এখন আমরা ওই জায়গাটা আজকে থেকে, এখন থেকেই প্র্যাকটিস করব। সেটা কিভাবে করব? এবং আপনি বললেন যে স্যার আমাকে কথা বলার ল্যাঙ্গুয়েজ গ্রুপে যুক্ত হওয়ার থেকে আমি মনে করি এই সেন্টেন্স গুলো আপনাকে নিজে নিজে আমার সঙ্গে বলে বলে প্র্যাকটিস করতে হবে। এই যে দেখেন এখানে একটা বাক্য আমি আপনার সামনে তুলে ধরেছি, একটা পিডিএফ শিট, এইটা থেকে আমরা একটু পড়বো। হ্যাঁ, আমরা কতটা পারি এখান থেকে আমরা চেষ্টা করব। এইভাবেই কিন্তু আপনাকে কথা বলা, সরাসরি এইগুলো শিখলে আপনি কথা বলতে পারবেন। যেমন আমি বলি, সে মানে হচ্ছে বলা, প্রত্যেকটা ভার্ব কিন্তু এখানে ছে। আমি বলি আই সে, কি হবে বলেন? আই সে, আমি বলি, আমি বললাম আই সেইড, আমি বললে, হ্যাঁ আমি বলবো,
will say, হ্যাঁ আমি বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে কিন্তু সাথে I সাথে have said, এখানে সাথে সাথে টেন্সটা আপনার ব্রেনে আনতে হবে যে আমি বলেছি। তাহলে আমি আপনাকে শিখিয়েছিলাম যে ইয়াছি ইয়াছো থাকলে সেটা, yeah, not yes. হ্যাঁ ইয়াসি ইয়াসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো বলছে আমি বলেছি কি হবে, আই হ্যাভ সেইড। আমি বলেছি, আমি বলেছিলাম কি হবে, আই হ্যাড I সেইড। said, দেখেন আমি বলেছিলাম আই হ্যাড সেইড, এটা কিন্তু পাস্ট পারফেক্ট, কারণ পাস্ট পারফেক্টে একটা হ্যাড এর ব্যবহার করা হয়। আই হ্যাড সেইড, আমি বলেছিলাম। আমি বলতে পারি, তখন কি হবে, আই ক্যান সে। I can say, আমি বলতে পারি, আই মে সে। আই মে I, সে। আমি বলতে পারতাম, আই কুড সে। কি আচ্ছা হবে, স্যার এখানে এখানে আমি বলতে পারি আই ক্যান সে, আমি বলতে পারি আই মে সে, দুই রকম হলো কেন? অবশ্যই হ্যাঁ এই ধরনের প্রশ্ন করবেন, আমার কাছে প্রশ্ন করলে শিখতে পারবেন। আমাকে টিচারকে থামাতে হয় প্রশ্ন করতে। তাহলে দেখেন আমি একটু ব্যাখ্যাটা দেই। প্রথমে বলেছে আমি বলতে পারি, আই ক্যান সে। এখানে ব্র্যাকেটে একটু লিখে দিতে হতো সামর্থ্য রয়েছে। মনে করেন আপনি সাইকেল চালাতে পারেন, এটা আপনার একটা সামর্থ্য শক্তি, সেক্ষেত্রে ক্যান হবে, ক্যান। আর যদি সম্ভাবনা বুঝায়, যেমন আজকে বাংলাদেশে এই মুহূর্তে আজকে বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন, আমি বলছি যে আজ বৃষ্টি হতে পারে, এই যে হতে পারে এই সম্ভাবনা বুঝালে তখন মে বসে। তখন কি বসে বলেন, তখন মে বসে। তা এই যে মানে আমি, হ্যাঁ, সম্ভাবনা সম্ভাবনা হলে হলে মে, আর সামর্থ্য আর বুঝালে ক্যান। সামর্থ্য বুঝালে ক্যান, হ্যাঁ এই দুইটা জিনিস সবসময় একটু মনে রাখবেন, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা আমি বলতে পারতাম, এই ক্যানের পাস্ট টেন্স হবে কুড। আই কুড সে, কি হবে বলেন, আই কুড সে। আই কুড সে, এবার এখান থেকে পড়েন, আমি আই কুড সে, আমি বলতেও পারতাম, আই মাইট সে। আমি বলতেও পারতাম আই মাইট সে, আমার বলা আমার উচিত, বলা উচিত আই শুড সে, আই শুড সে। আমি আমি অবশ্যই বলবো আই মাস্ট সে, হ্যাঁ আমাকে বলতে হয় হ্যাঁ আই এম টু সে, হ্যাঁ আমাকে বলতে হবে আই হ্যাভ টু সে, হ্যাঁ আমাকে বলতে হবে এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস, হ্যাঁ 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 ঠিক রাইট? ঠিক, অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস। না পাস্ট কন্টিনিউয়াস না, এখানে বলতে হবে। এই যে বেবি ব থাকলে ফিউচার টেন্স হয়, আমাকে বলতে হবে, আমাকে যেতে হবে। কিন্তু এখানে দেখেন বাক্যটা বলেছি আমাকে বলতে হবে, আই হ্যাভ টু সে। এখানে কোনো শ্যাল বা উইল এর ব্যবহার করা হয়নি, এখানে কোনো শ্যাল বা উইল এর ব্যবহার করা হয়নি। কিন্তু এই হ্যাভ টু এর ভিতরে একটা শ্যাল বা উইল এর ফিল, একটা ঘ্রাণ থেকে যায়। আই হ্যাভ টু সে, আমাকে বলতে হবে, আমাকে বলতেই হবে। মানে কোনো কাজ অবশ্যই করতে হবে, অবশ্যই যেতে হবে, অবশ্যই খেতে হবে, সেক্ষেত্রে আপনাকে মাস্ট ব্যবহার করতে হবে। আপনি বলছেন যে স্যার আমি অবশ্যই জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে আসব, আই মাস্ট কাম টু বাংলাদেশ, কাম টু মাই কান্ট্রি ইন দা ফার্স্ট উইক অফ জানুয়ারি। জানুয়ারি অর্থাৎ আপনি বলছেন স্যার আমি আজ অবশ্যই বিকেলে ঘুরতে বের হব, আমি অবশ্যই আপনাকে আজ ফোন করব, আমি অবশ্যই আজ আপনার বেতনটা দিয়ে দিব। এখানে মাস্ট, অবশ্যই বললে মাস্ট হবে, এই যে আমাকে বলতেই হবে, আই মাস্ট হ্যাভ টু সে। আমাকে বলতে হয়েছিল, আই হ্যাড টু সে। আমি বলতে সাহস করি, এই সাহস করা ইংরেজি হচ্ছে ডেয়ার টু। আমি বলতে সাহস করি, আই ডেয়ার টু সে। আমার বলা প্রয়োজন, আই নিড টু সে। দেখেন এর এক একটা বাক্য দিয়ে দোকানে দেখবেন মালামালগুলো যেমন ডিসপ্লে করে রাখা হয়, দোকানে মালামালগুলো যেমন ডিসপ্লে করে রাখা হয়, এখানে এক একটা বাক্য কিন্তু এক একটা ডিসপ্লে। এখান থেকে আপনি লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন। আমার বলা প্রয়োজন, আই নিড টু সে। এখানে আপনি কি বলতে পারেন, আমার করা প্রয়োজন, আই নিড টু ডু। আমার ঢাকায় যাওয়া প্রয়োজন, আই নিড টু গো টু ঢাকা। আমার একটা মোবাইল কেনা প্রয়োজন, আই নিড টু বাই এ মোবাইল। আমার একটা বাড়ি তৈরি করা প্রয়োজন, আই নিড টু মেক এ হাউস। আই নিড টু মেক এ হাউস। দেখেছেন, তাহলে এইখান থেকে, তার হ্যাঁ তার তার এক সেকেন্ড, আমার একটা মরার হবো, আচ্ছা 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 ঠিক আছে, আপনি ফোন ধরেন, সমস্যা নাই, হ্যাঁ। কেটে গেছে, এটা পরে কথা বলতেছি, আমার একজন মামা মারা গেছে দেশে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মামা তো। সিলেটে সিলেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো তাহলে আপনি তো এমনি আসতেছেন, কয় তারিখে আসবেন, মানে কোনো ডেট ফিক্সড হয়েছে? আশা করি আপনি ওই যে ফার্স্ট উইক বলতেছেন, আচ্ছা ফার্স্ট আচ্ছা উইকে আচ্ছা, যাই হোক ওটা আমি আইডিয়া করে বললাম, আমার আইডিয়াটা হয়তো কেটে গেছে, যাই হোক ধন্যবাদ। আচ্ছা তো দেখেন এখানে
এইগুলাই কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেই স্পোকেনের ক্লাস কিন্তু মূলত এইভাবেই করতে হয়, যে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আমি অবশ্যই বলবো আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো আই মাস্ট সে, এইটা দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। আমি অবশ্যই করব, আই মাস্ট ডু, আমি অবশ্যই করব, আই মাস্ট ডু, এই যে অবশ্যই থাকলে, হ্যাঁ, আই মাস্ট ডু। আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আমি অবশ্যই ধরবো, আই মাস্ট ক্যাচ। আমি Must catch. আমি অবশ্যই মাছ ধরবো, আই মাস্ট ক্যাচ ফিশ। তাহলে এইভাবে এখান থেকে আপনাকে অনেক বড় বড় বাক্য তৈরি করতে হবে। দেখেন এইটা আপনাকে, এই যে দেখেন সবই কিন্তু স্পিকিং ফ্লুয়েন্টলি মেথড 8 লিখে দিয়েছি। স্পিকিং ফ্লুয়েন্টলি আপনি যেগুলো চাচ্ছেন, এই যে বাংলা স্পোকেন ইংলিশ, হ্যাঁ, এই যে দেখেন এখানে বাক্যগুলো তৈরি করে দিয়েছি, এগুলো সব ডু দিয়ে তৈরি করেছি। কি দিয়ে তৈরি করেছি? ডু দিয়ে। যেমন বলছি, এখান থেকে কিন্তু এটাই কিন্তু আপনি যেটা চাচ্ছেন ঠিক খাঁটি স্পোকেন, এইটাই যে তুমি কি দৌড়াও, ডু ইউ রান। প্রথমে ডু ব্যবহার করতে হয় প্রশ্ন করতে গেলে, প্রথম ধাক্কায় প্রথমে আপনাকে ডু ব্যবহার করতে হবে। ডু, এই ডু এর কিন্তু স্পেশাল কোনো বাংলা অর্থ হয় না। শুধু ডু মানে কিন্তু করা, কিন্তু এখানে ডু এর কিন্তু কোনো, এখানে ডু এর কোনো বাংলা এক্সাক্ট মিনিং নাই। বলা হচ্ছে ডু ইউ রান, তুমি কি দৌড়াও। তুমি কি লাফাও, ডু ইউ জাম্প। তুমি কি লাফাও, ডু ইউ জাম্প। তুমি কি খাও, ডু ইউ ইট। তুমি কি পান, তুমি কি পান করো, ডু ইউ ড্রিঙ্ক। ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো। হ্যাঁ, আচ্ছা তুমি কি পড়ো, ডু ইউ রিড। তুমি কি লেখো, ডু ইউ রাইট। তাহলে দেখছেন, আপনি আমাকে বলছেন যে স্যার আপনি কি ধূমপান করেন, কি হবে, ডু ইউ স্মোক। ডু ইউ স্মোক। হ্যাঁ, আপনি আমাকে বলছেন যে স্যার আপনি কি অবসর সময় পাইলে ভ্রমণে যান, তাহলে ডু ইউ ট্রাভেল। ডু ইউ ট্রাভেল। হ্যাঁ, তাহলে এখানে এই বাক্যগুলো একটু পড়েন তো। ডু ইউ রান, তুমি কি দৌড়াও। ইট, তুমি কি খাও। ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো। ডু ইউ রিড, তুমি কি পড়ো। ডু ইউ রাইট, তুমি কি লেখো। ডু ইউ সিং, তুমি কি গান গাও। ডু ইউ ড্যান্স, তুমি কি নাচো। ডু ইউ স্লিপ, তুমি কি ঘুমাও। ডু ইউ ওয়েক, তুমি কি ঘুম থেকে উঠো। ডু ইউ প্লে, তুমি কি খেলো। ডু ইউ টক, তুমি কি কথা বলো। ডু ইউ টক। আপনার হ্যাঁ দেখেন, আর দেখার ইয়ে নাই, এখন নিচে আরো আছে, কিন্তু এখানে আপনি এই যে পর্যন্ত পড়লেন সব ডু দিয়ে বাক্য তৈরি করেছেন, তাই না? এখন একটা পরিবর্তন আমরা দেখব। পরিবর্তন কি? এই ডু কে আমরা এনটি মানে নট করব, ডোন্ট। ডু কে বলবো ডু নট, কিন্তু এগুলো শর্ট ফর্মে বলা হচ্ছে ডোন্ট। দেখেন এখানে আপনি বলেছেন, পড়েছেন কি, তুমি কি দৌড়াও, তুমি কি লাফাও। আর এখানে বলতে হবে তুমি কি দৌড়াও না, তুমি কি লাফাও না। হ্যাঁ, ডোন্ট ইউ রান, ডোন্ট ইউ রান, তারপর ডোন্ট ইউ জাম্প। হ্যাঁ, you drink? Don't you read? Don't you write? হ্যাঁ, Don't you sing? Don't you dance? Don't you sleep? Don't you wake? Don't you play? হ্যাঁ। তাহলে ডোন্ট ইউ প্লে, তুমি কি খেলো না, তুমি কি ক্রিকেট খেলো না, তুমি কি ফুটবল খেলো না। এই বাক্যগুলো শুধু শিখলে হবে না, আপনি শিখবেন, কিন্তু এগুলো ব্যক্তিগত জীবনে ব্যবহার না করলে 3 মাস 4 মাস আমার কাছে পড়ার পরে বলবেন স্যার তেমন তো কোনো কাজ হয়নি। কিন্তু এই বাক্যগুলো দিয়েই আজকে আপনি আপনার সন্তানের সাথে, আপনার ছেলের সাথে আপনি বলবেন, আপনার ছেলেকে আপনি বলবেন যে তুমি কি স্কুলে গিয়ে দৌড়াদৌড়ি করো। ডু ইউ রান ইন ইউর স্কুল। তুমি কি তোমার স্কুলে লাফালাফি করো। ডু ইউ জাম্প ইন ইউর স্কুল। তুমি কি তোমার স্কুলে গিয়ে চা পান করো। তুমি কি তোমার স্কুলে গিয়ে পড়ো। ডু ইউ রিড ইন ইউর স্কুল, অথবা ডু ইউ রিড গোয়িং টু ইউর স্কুল। অর্থাৎ এখানে এই বাক্যগুলো ঠিক এইভাবে তৈরি করতে হবে যেভাবে এখানে দেওয়া রয়েছে, এবং এইগুলো প্র্যাকটিক্যালি করতে হবে, নিজেদের লাইফে কাজে লাগাতে হবে। হ্যাঁ, এই বাক্যগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এইগুলো যখন আপনি কাজে লাগাতে পারবেন, এইখান থেকে তখন কথা বলাটা অনেক সহজ হবে। অনেক ধরনের বাক্য আপনাকে দিয়েছি, দেখেন এই বাক্যগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে কথা বলতে পারি। এখান থেকে যে স্ট্রাকচার গুলো, স্ট্রাকচার, প্রত্যেকটা স্ট্রাকচার কথা বলার জন্য ইম্পর্টেন্ট। এই যে দেখেন স্পোকেন শীট 3 বলছে আমি যাই, আই গো। আমি যাই না তখন কি হবে বলেন, আই ডোন্ট গো। I don't go. আমি বাজারে যাই না, আই ডোন্ট গো টু মার্কেট। আমি I don't go to market. আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। I don't go to আমি ঢাকায় যাই না, আই ডোন্ট গো টু ঢাকা। I don't go to
এরপর আপনি ইন্টারোগেটিভ করতে পারেন, এই ডুটাকে প্রথমে আনতে হবে। আমি কি যাই, ডু আই গো, কি হবে, ডু আই গো, আমি কি যাই, আমি কি আমি কি যাই না, আমি কি যাই না, ডোন্ট আই গো, হ্যাঁ আমি যাই, ইয়েস আই গো, কি হবে, না আমি যাই না, আমি যাই না, ডোন্ট আই গো, হ্যাঁ কেন আমি যাই, হোয়াই ডু আই গো, কেন আমি যাই না, হোয়াই ডোন্ট আই গো, তুমি আসো, ইউ কাম, তুমি আসো না, ইউ ডু নট কাম, আমার হ্যাঁ স্যার একটা প্রশ্ন বলেন, সবসময় ইংরেজিতে থেকে বলেন, বলেন, ইংরেজিতে থেকে বলেন, যায়। বলেন, হ্যাঁ এই যে হোয়াই ডোন্ট আই গো, হ্যাঁ, এই সেন্টেন্স গুলি কি আপনারা ইউজ করেন? হোয়াই, হ্যাঁ অবশ্যই, কেন আমি যাই না, হোয়াই ডোন্ট আই গো, কেন আমি যাই, হোয়াই ডু আই গো, এগুলো অবশ্যই ইউজ করি আমরা। কোথায় ইউজ করেন? আমরা ইউজ করি যেমন, কেন তুমি কাজটি করো, হোয়াই ডু ইউ ডু দা ওয়ার্ক, কেন তুমি ইংরেজি শেখো, হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, এটা আমরা কথা বলার ভিতরে অনেক সময় ব্যবহার করে থাকি। কথা বলার ভিতরে সব ধরনের বাক্য, তো আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি কেন ইংরেজি শেখেন, বা আপনি কেন আমার কাছে ইংরেজি শিখছেন, তখন কি হবে, হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ উইথ মি, বা আপনি কেন ইংরেজি শেখেন, হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, হোয়াই এর ব্যবহারও করা হয়, ডু এর ব্যবহারও করা হয়। এই ধরনের স্ট্রাকচার যখন সামনে আসে তখন আমরা অবশ্যই ব্যবহার করি এগুলা। বুঝতে পেরেছেন? হয়তো আপনি শোনেননি, আমাদেরকে বলতে এখনো শোনা হয়নি, কিন্তু এগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ এগুলো আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি। যাই হোক, দেখেন এখানে আরো রয়েছে, ইউ কাম দিয়ে বাক্য করা হয়েছে, ইউ কাম, এইটা দিয়ে অনেক বাক্য আমরা তৈরি করেছি। ইউ কাম, তুমি আসো, ইউ কাম, তুমি আসো না, ইউ ডু নট কাম, তুমি কি আসো, ডু ইউ কাম, তুমি কি আসো না, ডোন্ট ইউ কাম, হ্যাঁ আমি আসি, ইয়েস আই কাম, না আমি আসি না, ডোন্ট আই কাম, কেন তুমি আসো, এই যে দেখেন আপনি যেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, কেন তুমি আসো, হোয়াই ডু ইউ কাম, হোয়াই ডু ইউ কাম? হোয়াই ডু ইউ কাম, কেন তুমি আসো, কেন তুমি বাজারে যাও, হোয়াই ডু ইউ গো টু মার্কেট, কেন তুমি তার সাথে পার্কে যাও, হোয়াই ডু ইউ গো টু পার্ক উইথ হিম, কেন তুমি ইংরেজি শেখো, হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, কেন তুমি ইংরেজি শিখেছিলে, কেন তুমি ইংরেজি শিখেছিলে, পাস্ট টেন্স, হোয়াই ডিড ইউ লার্ন ইংলিশ, হোয়াই ডিড ইউ লার্ন ইংলিশ। তাহলে দেখেছেন, এইভাবে বাক্য তৈরি করতে হবে। এখানে অনেক, আপনি যেহেতু আজকে বলেছেন যে স্যার আমি কথা বলা শিখতে চাই, টেন্সটা এখন আমরা প্রতিদিন না করে আমরা কথা বলবো, হ্যাঁ এই যে যেমন দেখেন ছোট ছোট অনেক নিয়ম আপনাকে দেখাবো। আই গো কিভাবে বলেন, আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, কিন্তু যখন এখানে সে যায়, হি গোজ, সে যায় কি হবে, হি গোজ, আমি শিখি, আই লার্ন, তুমি শেখো, ইউ লার্ন, সে শেখে, এখানে হি লার্নস বলতে হবে, হি লার্নস, হ্যাঁ তো দেখেন এখানে আপনি বাক্যটা একটু বড় করতে পারেন, আমি শিখি, আই লার্ন, আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ, আই লার্ন তুমি ইংরেজি শেখো, ইউ লার্ন ইংলিশ, কি হবে, ইউ লার্ন ইংলিশ, হ্যাঁ সে ইংরেজি, ইয়েস, আমি লিখি, আই রাইট, যদি বলা হয় আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার, তুমি একটা চিঠি লেখো, ইউ রাইট এ লেটার, সে একটা চিঠি লেখে, হি রাইটস এ লেটার। রাইটস এ লেটার। তাহলে এইখানে এই শীট গুলো আমি ক্লাস শেষে দিয়ে দিব, এগুলো প্র্যাকটিস করবেন বাসায় বসে, বেশি না, প্রত্যেকদিন মাত্র 3টা 4টা করে পেজ দিব, এইগুলো একটু একটু করে পড়বেন, ছোট ছোট বাক্য, এগুলো তৈরি করতে পারলে দেখেন এখানে হ্যাভ দিয়ে বাক্য তৈরি করা হয়েছে, আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার, তার একটা গাড়ি আছে, হি হ্যাজ এ কার, আমার একজন বন্ধু আছে, আই হ্যাভ এ ফ্রেন্ড। তাহলে এখানে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন, আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন, আমার একটা ল্যাপটপ আছে, আই হ্যাভ এ ল্যাপটপ, তোমার একটা ল্যাপটপ আছে, ইউ হ্যাভ এ ল্যাপটপ। এগুলো কি কঠিন? মোটেই কঠিন না। আপনি বলছেন যে স্যার সিলেট শহরে আমার একটা বাড়ি আছে, ঢাকার গুলশানে আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস ইন গুলশান, আই হ্যাভ এ হাউস এট গুলশান ইন ঢাকা। আমার অনেক টাকা আছে, আই হ্যাভ মাস মানি। এগুলো আবার নেগেটিভ করা শিখাবো, আমার অনেক টাকা নেই, আই হ্যাভ নট মাস মানি, আই হ্যাভ নট মাস মানি। এগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। এই দেখেন এগুলো আপনাকে একদিন করিয়েছিলাম, আমি হই, আই অ্যাম, তুমি হও, ইউ আর, সে হয়, হি ইজ। এইবার আসেন এখানে বাক্য তৈরি করি, আমি হই, আমি কি হই, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ ফার্মার, আই অ্যাম এ নার্স, আই অ্যাম এ পাইলট। এরপরে আপনি এই আই অ্যাম এরপরে অ্যাডজেক্টিভ যোগ করতে পারেন, আই অ্যাম পোলাইট, আমি হই ভদ্র, আই অ্যাম অ্যাক্টিভ, আমি কর্মঠ, আই অ্যাম স্মার্ট, আমি স্মার্ট, আই অ্যাম অনেস্ট, আমি সৎ,
আই অ্যাম ফ্যাট, আমি মোটা, আই অ্যাম থিন, আমি পাতলা, আই অ্যাম হ্যাপি, আমি সুখী। অর্থাৎ এইখান থেকে এইগুলো নিজে নিজে পড়বেন, দেখবেন আপনি কথা বলা শিখে গেছেন। একদিনে কিন্তু হয় না, হ্যাঁ? তো লেগে থাকলে হবে। প্রথম কথা এবং শেষ কথা, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট। প্রচুর প্র্যাকটিস করবেন। আর যে বলছেন কথা বলতে পারছি না, আগামী ক্লাসে আমি আর কথা বলবো না, এই বাক্যগুলো আপনিই পড়বেন। আপনাকে দিয়ে কথা বলাবো, হ্যাঁ? আমি কথা বললে আমার উপকার হবে, কিন্তু আপনি কথা বললে আপনার নিজের উপকার হবে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ ওকে। হাফেজ। ওকে। স্যার, হ্যাঁ, আজকে আইডি হচ্ছে, আজকে বুধবার, বৃহস্পতিবারে নিব না, দেখি শুক্রবারে নিব, হয়তো আমি জানিয়ে দিব। আজকে যেমন সকালেই আমি লিখে রেখেছিলাম যে আজকে ক্লাসটা নিব, আপনি বলেছিলেন আগে ভাগে জানিয়ে দিতে, ঠিক আছে? ওকে স্যার। এটা আমি যেদিন ক্লাস নিব আমি সকাল বেলাতেই জানিয়ে দিব কোন দিন